চলে এলাম আবারও অনেক দিন পর বাঙালিয়ানা জবার রান্নাঘরে সুন্দর একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে আছে আলু আর কুমড়োর খুবই সুন্দর একটি রেসিপি। তো সবার প্রথমেই কুমড়োটাকে কেটে নেব। তো কুমড়োর খোসাটাকে আমি সুন্দর করে বটি দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। যারা বটিতে পারবেন বটিতে ছাড়াবেন, যারা ছুরি দিয়ে পারবেন ছুরি দিয়ে করে নেবেন। আমি বটি দিয়েই কমফোর্টেবল, তাই আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। তো এরকমভাবেই কুমড়োটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার ওইভাবেই কিন্তু আলুটাকেও ছুলে নিয়েছি, আলুটাকে 2টো টুকরো করে নিয়েছি। এবার ভালোভাবে আমি ধুয়ে নেব। নিয়েছি এখানে প্রেশার কুকার, আমি প্রেশার কুকারেই আলু কুমড়োটাকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেশার কুকারে আলু কুমড়োটাকে দিয়ে 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে আমি মিনিমাম 2টো সিটি দিয়ে নেব। তো 2টো সিটির পর প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারের হাওয়াটা বের করে খুলে নিচ্ছি। আলু আর কুমড়োটা কিন্তু 2টো সিটিতেই খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। এবার যেহেতু জলটা অনেকটা গরম আছে, সেই জন্য একটা চামচ নিয়ে আমি আলু আর কুমড়োটাকে তুলে নিয়েছি। নিয়ে ওই চামচের সাহায্যেই আলু আর কুমড়োটাকে একটু ম্যাশ করে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি, গোটা কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা পুরোটাই অপশনাল, কিন্তু একদম নতুন রকম লাগে টেস্টটা। তোমরা চাইলে দিতেও পারো, আবার না দিতেও পারো। এবার দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঁচা সরষের তেল, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি এক জায়গা করে নিয়েছি। এবার উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে নেব। পুরো রেডি হয়ে গেল আলু কুমড়ো দিয়ে এই সুন্দর একটি রেসিপি। তো এইভাবে একদিন হলেও এই ধনেপাতা দিয়ে বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগে। আমি আজকেই প্রথম বানিয়েছি, সত্যি বলছি খেতে অসম্ভব সুন্দর হয়েছে। পারলে তোমরাও একদিন বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর খেতে হয়। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।